বন্ধুরা আজকের এই ভিডিওতে WBSSC গ্রুপ ডি এক্সামে 40টি প্রশ্নের সঠিক ও নির্ভুল অ্যান্সারকে কিন্তু আমরা এখানে দেখতে চলেছি এবং যে সমস্ত অঙ্ক রেজিং রয়েছে সেগুলো কিন্তু আমি সাথে সাথে করেও দেখাও তোমাদের। তো তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো তোমরা ঠিক কতটি অ্যান্সার সঠিক করতে পেরেছো। তো এখান থেকে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো আজকের আমাদের প্রথম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। দেখো বালুচরী শাড়ির জন্য বিখ্যাত কিন্তু বাঁকুড়া। আর এখানে একটু কনফিউশন আসছে, দেখো এখানে যে বালুচরী শাড়ি এটার উৎপত্তি বা অরিজিন যদি বলো সেখানে কিন্তু মুর্শিদাবাদ, কিন্তু ফেমাস কিন্তু এটা বাঁকুড়াতে। তো এই 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বাঁকুড়া। 2 বলেছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়। অর্জুন পুরস্কার দেখো আমাদের খেলাধুলার সাথে কিন্তু জড়িত, খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট বলেছে দেখো শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়। শান্তিনিকেতন কিন্তু 2023 সালে বিশ্ব ইউনেস্কো ঐতিহ্য স্থানটা পায়। এবার বলেছে দেখো দুটি সংখ্যা আছে, পি ও কিউ এর গড় যদি 35 হয় তাদের যোগফল কত হবে। গড় যদি 35 হয় তাদের যোগফল কিন্তু একদমই সোজা 70 হবে। এবার বলেছে কম্পিউটারে একটি প্রশ্ন, দেখো ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন। দেখো ডক্স কিন্তু আমাদের MS ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হবে। এখান থেকে তোমরা সাথে সাথে মিলিয়ে নাও কোশ্চেনগুলো। দেখো 6 নম্বর কোশ্চেনে A/Bর মান দেওয়া আছে, B/Cর মান দেওয়া আছে, C/Dর মান দেওয়া আছে। তোমরা সেটাকে এভাবে সাজাবে, A/B তার মানটা দিবে, B/C তার মানটা দিবে, C/D তার মানটা দিবে। তারপর তোমরা এভাবে গুণ করবে, এইভাবে সমস্ত সংখ্যা গুণ, এভাবে সমস্ত সংখ্যা গুণ। দেখো 4 7 28, 28 লিখলাম, আর দিকে 9, 9কে গুণ অবস্থায় রাখলাম, 3 5 15, 3 5 15 লিখলাম, 8কে এভাবে গুণ অবস্থায় রাখলাম। তাহলে 4 দিয়ে যদি কাটি 4 7 28, 4 দিয়ে যদি কাটি 4 2 8, ঠিক আছে। এখানে 15কে যদি আমরা 5 দিয়ে কাটি 3 5 15, আর 9কে যদি 3 দিয়ে কাটি 3 3 9। তাহলে এখানে আমাদের পড়ে এলো দেখো এখানে আমাদের 3, এখানে 7, 3 7 21, আর এখানে 2, আর দিকে 5, 5 2 10। তো এখানে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 21:10। তো সঠিক অ্যান্সার হবে 21:10। এবার দেখো বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ, বলছে এই যে এত সংখ্যাটি আর এত সংখ্যাটি ডিভিজিবল হবে। দেখো এটা কিন্তু একদমই ইজি ছিল। তুমি যদি এই লাস্ট সংখ্যাগুলিও দিও মানে ইসে করে দেখো, মিলিয়ে দেখো, 6-এর ক্ষেত্রে কিন্তু 5 কখনোই আসবে না, ঠিক আছে। 2-এর ক্ষেত্রেও কিন্তু 5 কখনো আসবে না, 2কে যেই সংখ্যা দিয়ে গুণ করো কিন্তু 5 কিন্তু কখনোই আসবে না। 3-এর ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা, কিন্তু 3-এর ক্ষেত্রে কিন্তু এইখানে আসবে না। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে তোমাদের 121। 121 দিয়ে কিন্তু এই দুইটি সংখ্যা কমপ্লিটলি মানে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তো অ্যান্সার হবে 121। এবার বলে এসে দেখো ভানুসিংহ, এই যে ছদ্মনাম, ভানুসিংহ কার ছদ্মনাম। দেখো ভানুসিংহ কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হয়ে যাবে। এবার বলেছে 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন। 2024 সালে কিন্তু ডি গুকেশ আমাদের বিশ্ব সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হন। এবার দেখো বলেছে একটি খামারে কিছু হাঁস ও কিছু গরু ছিল, সেখানে মোট 60টি মাথা ও 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত। দেখো আমি যদি এখানে অ্যান্সার যদি 5 ধরি, যদি আমরা 5টা হাঁস নেই, ঠিক আছে, তার 2টি করে পা, তাহলে কয়টা পা হবে টোটাল হবে 10টা। তাহলে আর বাকি পড়ে গেলো 8টা। তাহলে 8টা পা কমপ্লিট করার জন্য আমাদের 2টা গরু প্রয়োজন হবে, 2টা গরু, ঠিক আছে। তাহলে কয়টা এখানে মাথা হলো, এখানে 5টা মাথা 5টা হাঁসের, আর এখানে 2টা গরু 2টা মাথা, তাহলে আমাদের এখানে কিন্তু হয়ে গেলো 5, আর এদিকে আমাদের 2টা গরু মাথা 2, তো এদিকে 60টা মাথা হয়ে গেল। আর কিন্তু এদিকে আমাদের পায়ের সংখ্যা এদিকে 10, আর এদিকে পায়ের সংখ্যা আমাদের 8, এদিকেও কিন্তু মিলে গেল। তো সঠিক অ্যান্সার কিন্তু এখান থেকে হবে 5। দেখো 11 নম্বর কোশ্চেন বলেছে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত। টুসু উৎসব কিন্তু ফসল কাটা মরশুমের সঙ্গে সম্পর্কিত। এবার দেখো বলেছে ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে। এখান থেকে কিন্তু সঠিক অ্যান্সার অভিনব বিন্দ্রা হবে, নীরাজ চোপড়া কিন্তু নয়। 13 নম্বর একটি অঙ্ক রয়েছে, বলেছে যদি 5টি সংখ্যা এত 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 গড় হয়, এক্স যদি 5টি সংখ্যার গড় হয়, দেখো এই সংখ্যাগুলিকে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু আসবে 30। আর 30কে দেখো কয়টা সংখ্যা 1 2 3 4 5, 5 দিয়ে যদি ভাগ করো তাহলে এক্স এর মান কিন্তু এখানে 6 আসবে। তাহলে এক্স সমান সমান এখানে 6। আর এখানে তুমি ওয়াই এর মান বের করবে, 10 থেকে 20-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলি যোগফল কত হবে। দেখো এখানে 11 13 15 17 19, এই সমস্ত সংখ্যাগুলিকে যদি যোগ করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার আসবে 75। 3 1 3 4 4 5 9, 9 আর 7 16, 16 আর 9 9 হলো 25, 25-এ 5 হাতে থেকে 2 1 2 3 4 5, আর এদিকে 2 75। এবার দেখো এই ইকুয়েশনটা তোমাকে করতে হবে। ওয়াই এর মান আমরা এখানে পেয়ে গেলাম যে 75, তো 75 মাইনাস 2x, 2 ইন্টু এক্স এর মান কত 6, 2 ইন্টু 6 মানে 75 মাইনাস এখানে তোমার 12। তাহলে 75 থেকে 12 মাইনাস করো, 75 থেকে যদি 12 মাইনাস করো তাহলে কিন্তু আসবে তোমাদের অ্যান্সার 63। সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে তোমাদের 63। এবার দেখো রিজনিংয়ের একটা কোশ্চেন দিয়েছে একদমই ইজি। দেখো
বলেছে পি কে, আর এখানে কিউ জে। পি এর দেখো প্লেস ভ্যালু কত, পি হলো 16 আর কে হলো 11 আর কিউ হলো 17, জেড হলো তোমাদের 10। তো এখানে একটা প্লাস করছে আর এখানে একটা মাইনাস করছে, ঠিক আছে। দেখো পি থেকে কিউ মানে এক ঘর আগে গেছে, আর কে থেকে জেড এক ঘর পিছনে গেছে। তাহলে এখানে আমরা সেম করে দেবো, এর থেকে যদি এক ঘর আগে যাই তাহলে বি, আর জেড থেকে যদি এক ঘর পিছনে যাই তাহলে ওয়াই। তাহলে অ্যান্সার হবে বি ওয়াই 14 নম্বরের। এবার বলেছে দেখো কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 73তম সংশোধনের মাধ্যমে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। বলেছে 16 নম্বর কোশ্চেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে আমাদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এবার দেখো আর একটা জিনিস আমরা বলে দিচ্ছি, তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলির পিডিএফ পেতে যাও, মানে একদম ডাইরেক্ট পিডিএফ, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, তুমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে পিডিএফটা পেয়ে যেতে পারো। এবার দেখো 17 নম্বর কোশ্চেন বলছে একটি ভগ্নাংশের লবকে 10% কমানো হলো এবং হরকে 10% বাড়ানো হলো এবং নতুন ভগ্নাংশের মান এত হয়ে গেছে। তাহলে দেখো এটা কীভাবে করতে হতো, এক্স একটা ধরলাম আমরা লব, ওয়াই ধরলাম আমরা হর। এক্সকে বলেছে 10% কমালো, তাহলে 90 রয়ে গেলো, ঠিক আছে। আর এখানে আমরা এসেকে বলেছে যে হরকে 10% বাড়া আছে, তাহলে আমরা এখানে 110 হয়ে যাবে। তারপরে আমাদের তাদের মান হয়ে গেছে 9/22। দেখো এখানে তুমি 9 দিয়ে যদি এটাকে কাটো, 9 দিয়ে কাটলে হবে 10, আর 10 দিয়ে এখানে 0, এখানে 0 কাটলো। এবার 11 দিয়ে যদি 22কে কাটো তাহলে হবে 2, তাহলে উপরে পড়ে গেলো 1 আর নিচে পড়ে গেলো 2, তাহলে এক্স আর ওয়াই এর মান কিন্তু রয়ে গেলো 1/2। তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে সি। এবার দেখো এই কোশ্চেনটা একটু রিজনিং ছিল, সোজাই ছিল, তোমরা এখানে দেখতে পারো। দেখো কীভাবে এটা কন্টিনিউ হচ্ছে। প্রথমে রয়েছে দেখো এই ত্রিভুজটা রয়েছে, তারপরে এই হোমের চিহ্নটা রয়েছে, তারপরে কিন্তু এই ডটের চিহ্নটা রয়েছে, তারপরে কিন্তু এই স্ল্যাশ। এবার দেখো প্রত্যেকটার মধ্যে এটা ফলো হচ্ছে। দেখো ত্রিভুজ এই চিহ্নটা ডট দেন স্ল্যাশ, ত্রিভুজ এই চিহ্নটা ডট দেন স্ল্যাশ। এখানে আমাদের দেখো কোনটা এরকম মিলছে, দেখো এইটা কিন্তু এখানে মিলছে, ত্রিভুজ এই হোমের মতন চিহ্নটা ডট প্লাস স্ল্যাশ, এখান থেকে অ্যান্সার হবে কিন্তু বি, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন। ভারতের প্রথম মানচিত্র কিন্তু জেমস রেনেল তৈরি করেন, জেমস রেনেল, ঠিক আছে। দেন দেখো 20 নম্বর কোশ্চেনে কি বলেছে, গ্লুকোমা। দেখো গ্লুকোমা যদি চোখের সাথে মানে সম্পর্কিত হয়, জন্ডিস কিসের সাথে সম্পর্কিত হবে, তাহলে জন্ডিস কিন্তু আমাদের যকৃতের সাথে সম্পর্কিত হবে। এবার একটি রিজনিং দিয়েছে, রিজনিংটা দেখো সকল কলমই পেন্সিল। দেখো সকল কলম পেন্সিল, তাহলে আমাদের এখানে কলম দিলাম, ঠিক আছে, সকল কলম আমাদের পেন্সিল, সকল কলম পেন্সিল, আর কোনো পেন্সিলই টুপি নয়। এখানে কোনো ক্যাপ মানে ক্যাপ আমরা টুপি, এটা কিন্তু হবে না, এরকমভাবে তুমি করতে পারো। দেখো তাহলে আমাদের কি বলেছে যে সকল টুপি পেন্সিল, সকল টুপি কি পেন্সিল, একদমই না, এখানে কিন্তু ক্রস আছে, তাহলে এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এবার বলছে কোনো কলমই টুপি নয়। দেখো কোনো কলমই কিন্তু টুপি না, এটার সাথে ক্রস দেওয়া আছে, তাহলে এটা কিন্তু সঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হবে কেবলমাত্র যে অ্যান্সার উপরে কেবলমাত্র উপসংখ্যার নাম্বার 2টা কিন্তু সত্য হবে, অ্যান্সার হবে এখান থেকে বি। এবার দেখো কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়। দেখো কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কিন্তু বুটিং বলা হয়। আর দেখো আমি কিন্তু কালকেই একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি বলেছিলাম যে এই 30টা কোশ্চেন থেকেই কিন্তু তোমাদের কমন আসতে চলেছে হুবহু 100%, এবং সেখান থেকে আসছেও, এবং বাদ বাকি যে সমস্ত কোশ্চেন আসে সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন কমন আসছে। তুমি চাইলে মিলিয়ে দেখতে পারো, আমিও তোমাদের মিলিয়ে দেখা দিতে পারি যে কতগুলো কোশ্চেন আমার এখানে ভিডিও থেকে কমন আসছে, ঠিক আছে। তো তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো। দেখো 23 নম্বর কোশ্চেন অঙ্ক বলছে যদি 24:a = 400 হয় তাহলে এর মান কত। দেখো 24 আমরা এভাবে এ লিখবো নিচে, আর এখানে সমান 400, তাহলে এখান থেকে আমরা 24 পড়ে থাকবে, আর এদিকে আমাদের 400 এ চলে যাবে, ঠিক আছে। তাহলে এর মান বার করতে হলে আমাদের কি করতে হবে, এ সমান 24 × 400। এখানে দেখো 24 × 400কে তোমরা আরও সহজভাবে লিখতে পারো 24 × 100 × 4। তাহলে দেখো 24 দিয়ে যদি এটাকে 4 দিয়ে যদি 24কে কাটো 6 আসবে। এবার 6কে যদি 100 দিয়ে ভাগ করো তোমার কিন্তু আসবে 0.06। তো এখান থেকে অ্যান্সার হবে কিন্তু এই নাম্বার 0.06। এবার দেখো বলেছে কোন শাসকের রাজত্বকালে চীনা পর্যটক হিউন-সাং ভারতে ভ্রমণ করতে আসে। হিউন-সাং কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন, হর্ষবর্ধন অ্যান্সার হবে এখান থেকে। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কী সম্পর্ক। দেখো তার মা, আমি একটা পুরুষ এখানে আঁকলাম প্লাস দিয়ে পুরুষ, তার মা, তার মাকে উপরে দিলাম যে তার মা। এবার বলছে আমার মায়ের,
এখানে আমি মানে মহিলাটি আমার মায়ের কন্যা নিজে হতে পারে, কিন্তু এখানে কিন্তু বলে নেই যে একমাত্র কন্যা। যদি এখানে বলতো একমাত্র কন্যা তাহলে কিন্তু আমরা এটাকেই ধরতাম, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমাদের মা হতো। কিন্তু যেহেতু বলেনি যে একমাত্র কন্যা, তাই আরেকটা কন্যা হইতেই পারে তার মায়ের কন্যা আরেকটা কন্যা বানালাম ইনাকে। তাহলে দেখো এই যে মহিলাটা আর এই ছেলেটা, এই দুজনের মধ্যে কি সম্পর্ক? মাসিমা কিন্তু অ্যান্সার হবে এখান থেকে, সঠিক অ্যান্সার কিন্তু এখানে মাসিমা হবে। এখানে দেখো এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, ঠিক আছে? তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? দেখো, আচ্ছা তোমরা এটা এভাবে দেখো, আমি 10 টাকা এখানে কোনো এক জায়গায় রাখছি, কত বছরের জন্য? 10 বছরের জন্য রাখছি। সুদের হার কত জানি না, নিচে মানে আরের জন্য এখানে পার্সেন্ট দেবো, মানে সুদের হারের জন্য। আর আমি সুদ কত পাইছি? দ্বিগুণ পাইছি। এবার 10-এর দ্বিগুণ মানে কত? 20। আর এখানে আমি 10 টাকা আরও সুদ পাইছি, ঠিক আছে? তাহলে দ্বিগুণ হইলো। তাহলে এখান থেকে 10 থেকে 10 কেটে যাবে, এখানে 10 দিয়ে 1 শূন্য কাটবে, তাহলে আর এর মান কত রইবে? 10। অ্যান্সার কিন্তু এখানে হবে 10। তোমরা কিন্তু এখানে 10 অ্যান্সার করবে। এবার দেখো ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছে? হুবহু কোশ্চেনটা কিন্তু আমি করিয়েছি। ভারত ছাড়ো আন্দোলন কিন্তু 1942 সনে হয়েছে, মনে রাখবে। আচ্ছা দেখো, একটি ওয়েবসাইটে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু আমার মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ দেখো এখানে দুটি কোশ্চেনের মধ্যে অ্যান্সারে কিন্তু একটু কনফিউশন আছে, ন্যাভিগেটিং আর হলো ব্রাউজিং, ঠিক আছে? এখানে ন্যাভিগেটিংও হতে পারে, ব্রাউজিংও হতে পারে। আমার মতে এটি কিন্তু এখানে হবে ব্রাউজিং, ঠিক আছে? এখানে ন্যাভিগেটিংও হতে পারে, এইটা একটু কনফিউশন আছে, তোমরা একটু দেখে নেবে। দেন দেখো কম্পিউটারের সিপিইউর পূর্ণরূপ কি? কম্পিউটারের সিপিইউ পূর্ণরূপ কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হুবহু এই কোশ্চেনটা কিন্তু আমি করিয়েছি। এবার দেখো ফাইন্ড দ্য অড ওয়ান আউট। অড ওয়ান আউট করতে বলেছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2 ঘর করে আগাচ্ছে। দেখো এল থেকে দেখো LMN মানে 2 ঘর আগাচ্ছে। দেখো এল এখানে কিন্তু এম হতো, তারপরে এন দিচ্ছে, ঠিক আছে? তারপরে এন এর পরে কী হতো? NOP মানে 2 ঘর করে আগাচ্ছে, 2+2+, এবার 2+ করে প্রত্যেকটা মধ্যে আগাচ্ছে। কিন্তু এই STVX এটার মধ্যে কিন্তু এস এর পরে ডাইরেক্ট টি এসে গেছে, মানে 1 ঘর আগাইছে, তাই এখানে অড ওয়ান আউট কিন্তু হবে STVX। এবার বলো দেখো যে এলসিএম অফ 2 নম্বর, দুটো সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত? একদম ইজি। যখন লসাগু গসাগু দেওয়া থাকবে তুমি এখানে লসাগু আর গসাগু এবং গুণ অবস্থায় লিখবে। তারপর একটি সংখ্যা এখানে দেওয়া আছে, আরেকটি সংখ্যা আমরা জানি না, এক্স ধরলাম, তাহলে এভাবে ইকুয়েশনটা হয়ে যাবে। তুমি এবার কাটাকাটি করো। দেখো 6 তেরো কিন্তু আমাদের 78, আর 6 দিয়ে যদি এখানে কাটো, 6 দুগুণে 12, হাতে রইল 3, 3 6 6 36। অ্যান্সার কিন্তু আমাদের এখান থেকে আসবে 26, অপর সংখ্যাটি 26, ঠিক আছে? এবার দেখো 32 নম্বর, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 100 টাকা পাওয়া যাবে? আচ্ছা এসআই আমাদের বলাই আছে, তাহলে এখানে PRT/100 করে নিচ্ছি। এসআই আমাদের 160, এবার 4% সুদ বলা আছে, 5 বছর বলা আছে, ঠিক আছে? এবার আমাদের কি কত টাকা? আচ্ছা প্রিন্সিপাল ফাইন করতে হবে, মানে 80টা ফাইন করতে হবে, আর নিচে এখানে 100 পড়ে রইল। দেখো এখানে কত হবে? 4 5 20, তাহলে 20 দিয়ে যদি এখানে কাটো তাহলে হবে 5, 4 5 20, আর 20 দিয়ে যদি 100কে কাটো 5, আর 5কে যদি 160 দিয়ে ভাগ করো, তাহলে মানে গুণ করো, তাহলে অ্যান্সার কিন্তু আসবে তোমাদের 800। তো সঠিক অ্যান্সার এখান থেকে কিন্তু হয়ে যাবে 800 টাকা। যদি তুমি 5 বছরের জন্য 4% সুদে ইসে করো, তাহলে কিন্তু তোমার 160 টাকা সুদ পাবে। এবার দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কিন্তু তোমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। শেষ কোশ্চেনে এখানে বলেছে 34 নম্বরে, দেখো বিমানানটি খুঁজে বের করো। বলেছে পাটনা বিহার, ঠিক আছে মিলেছে। লখনৌ উত্তরপ্রদেশ, মানে প্রত্যেকটা শহর আর তার মানে রাজ্য, তার ক্যাপিটাল দেওয়া আছে, মানে রাজধানী দেওয়া আছে। রাঁচি ঝাড়খণ্ড, ঠিক আছে, কিন্তু কটক উড়িষ্যা হবে না, উড়িষ্যা কিন্তু ভুবনেশ্বর হবে, তো এটা অড ওয়ান আউট হবে। তো অ্যান্সার কিন্তু এখান থেকে ডি হবে অ্যান্সার। 35 নম্বর বলেছে যে সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখা যায়? হুবহু কিন্তু কোশ্চেনটা আমি করিয়েছি। দেখো সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এবার 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তাহলে যত শতাংশ বের করতে হবে, আসলে যেটা থাকবে সেটাকে আমরা নিচে রাখবো। কত শতাংশ বের করতে? এখানে 35 বলেছে, এবার নিচে এখানে এদিকে 100 দিব। দেখো এবার এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটবো, 2 দিয়ে যদি 35কে আমরা এসে করি, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের 17.5%। অ্যান্সার হবে 17.5%। এবার দেখো 37 নম্বর কোশ্চেনের রিজনিং দিয়েছে। এবার রিজনিংটা একটু এটা মানে তোমার ভেবে চিহ্নে করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে উল্টেছে, তুমি এটা যদি এভাবে এটা করো, মানে এটা যদি এখানে তুমি তৈরি করতে যাও, দেখো এখানে এটা উল্টে গেছে, অ্যারোটা এখানে উল্টে যাচ্ছে, এই মানে দুটো উল্টে যাচ্ছে। এই অ্যারোটা যদি এখানে ছিল, এই অ্যারোটা কিন্তু এদিকে চলে গেছে,
ঠিক আছে, এটা হলো, তাহলে এখান থেকে অ্যান্সার এটা মিললো এটা। এবার এটাটা দেখো, এটা যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে, এটা উল্টায় দিলে দেখো এই অ্যারোটা কিন্তু এদিকে ছিল, তাহলে আমার এই অ্যারোটা এদিকে চলে যাবে, মানে এই অ্যারোটা এদিকে চলে গেল, আর এখানে বক্সটাও কিন্তু এদিকে উল্টা যাবে। দেখো এটা কোথায় মিলে, এটা কিন্তু আমাদের কোথায় মিলছে, দেখো এখানে মিলছে, তাই অ্যান্সারও কিন্তু আমাদের হবে সি অ্যান্সার এখান থেকে। এবার দেখো কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত, ধিং এক্সপ্রেস নামে কিন্তু আমাদের হিমা দাস পরিচিত, হিমা দাস কিন্তু এখান থেকে সঠিক অ্যান্সার হবে। এখানে স্টেটমেন্টে আরেকটি অ্যান্সার মানে কোশ্চেন দিয়েছে, দেখো সকল কুড়েঘর হলো রাজপ্রসাদ, সকল কুড়েঘর হলো রাজপ্রসাদ, সকল রাজপ্রসাদ হলো মন্দির, সকল রাজপ্রসাদ হলো, দেখো আমি বানিয়ে দিচ্ছি, সকল কুড়েঘর, সকল কুড়েঘর, সকল কুড়েঘর হলো রাজপ্রসাদ, রাজপ্রসাদ, ঠিক আছে, আর সকল রাজপ্রসাদ হলো মন্দির, আর সকল রাজপ্রসাদ হলো মন্দির। এবার দেখো মিলছে কি না, বলেছে কিছু মন্দির হলো কুড়েঘর, দেখো তো কিছু মন্দির কুড়েঘর নাকি, এই যে মন্দিরের কিছুটা অংশ যদি কুড়েঘর আছে, হ্যাঁ আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু সঠিক, ঠিক বলছে। এবার বলেছে দেখো কিছু মন্দির হলো রাজপ্রসাদ, কিছু মন্দির কি রাজপ্রসাদ, দেখুন মন্দিরের কিছুটা অংশ কি রাজপ্রসাদ, হ্যাঁ এটাও ঠিক আছে, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হবে কিন্তু এ আর টু উভয়ই সত্য, তাহলে এখান থেকে অ্যান্সার হবে এ আর টু উভয়ই সত্য। আজকে শেষ কোশ্চেন বলেছে দেখো ভারতের ভোটদানের ন্যূনতম বয়স কত, ভারতের ভোটদানের ন্যূনতম বয়স কিন্তু 18 বছর। তো এই ছিল আজকের 40টি কোশ্চেনের নির্ভুল এবং একদম সঠিক অ্যান্সার কি, আশা করো তোমরা এক এক করে সমস্ত কোশ্চেন মিলিয়ে নিয়েছো, এবং তুমি অবশ্যই কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে তুমি 40টার মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার সঠিক করতে পেরেছো। আশা করছি সকলের পরীক্ষাই ভালো হয়েছে। আর এটা যদি পিডিএফ মানে অ্যান্সার কি পিডিএফ দেখতে যাও, তাহলে কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখান থেকে তুমি কিন্তু অ্যান্সারের পিডিএফটা নিয়ে নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।